আজ আমরা কথা বলবো 2016 সালের ব্লকবাস্টার মুভি দ্য গ্রেট ওয়াল নিয়ে, যেখানে আমরা দেখব লক্ষ লক্ষ ভয়ঙ্কর দানব এবং এক ভয়বিহীন সেনাবাহিনীর লড়াই। তো চলুন দেরি না করে মূল গল্পে প্রবেশ করা যাক। গল্পের শুরু হয় চীন সীমান্তের এক রুক্ষ মরুভূমিতে। আমরা দেখি একদল ইউরোপিয়ান ভাড়াটে সৈন্যকে, যারা ব্ল্যাক পাউডার বা বারুদ নামক এক জাদুকরী কালো গুঁড়োর খোঁজে এশিয়া এসেছে। ইউরোপে এই পাউডার সোনার চেয়েও দামি। শত্রুদের হাত থেকে বাঁচতে উইলিয়াম একটা বুদ্ধি খাটায়। সে কিছু ঘোড়া তাদের দল থেকে আলাদা করে দেয়, যাতে সৈন্যরা সেই ঘোড়াগুলোর পিছু করে আর তারা এই সুযোগে পালিয়ে যায়। আর তেমনটাই ঘটল। কিন্তু তাদের যাত্রা মোটেও সহজ ছিল না। ডাকাতের ধাওয়া খেয়ে তাদের ২০ জনের দলের মধ্যে মাত্র কয়েকজন বেঁচে আছে। দলের নেতৃত্বে আছে উইলিয়াম, একজন দুর্ধর্ষ তীরন্দাজ, এবং তার সঙ্গী তোভার। রাতে তারা এক জায়গায় ক্যাম্প করে। হঠাৎ অন্ধকারে উইলিয়াম অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল কেউ তাদের ওপর নজর রাখছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে এক ছায়ামূর্তি তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তাদের ৩ জন সঙ্গীকে সেই অজানা জন্তুটি মেরে ফেলে। উইলিয়াম কিছুই দেখতে পাচ্ছিল না, কিন্তু শব্দের আন্দাজে সে তার তলোয়ার চালায় এবং জন্তুটির একটি হাত কেটে ফেলে। জন্তুটি যন্ত্রণায় চিৎকার পড়ে খাদে পড়ে যায়। এখন তারা বুঝতে পারছিল না যে তারা কোন প্রাণীকে মেরেছে, কারণ এটি ছিল খুবই অদ্ভুত। এটি কোনো বাঘ বা ভাল্লুকের হাত নয়, যার রক্ত সবুজ রঙের, খসখসে চামড়া এবং পাথরের মতো শক্ত নখযুক্ত এক অদ্ভুত প্রাণীর হাত। পরের দিন তারা আবার তাদের যাত্রা শুরু করল, কিন্তু সৈন্যরা তাদের আবার খুঁজে পেয়ে যায়। পালানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করছিল। তারা ডাকাতের হাত থেকে বাঁচতে ঘোড়া ছুটিয়ে পাহাড়ের শেষ প্রান্তে চলে আসে, কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল আরও বড় চমক। তাদের সামনে দাঁড়িয়ে আছে মানুষের ইতিহাসের সবচেয়ে বড় দেওয়াল, দ্য গ্রেট ওয়াল। দেওয়ালের ওপর হাজার হাজার সৈন্য তাদের দিকে তীর তাক করে আছে। উপায় না দেখে উইলিয়াম এবং তোভার আত্মসমর্পণ করে। উইলিয়ামদের বন্দি করে দেওয়ালের ভেতরে নিয়ে যাওয়া হয়। যখন উইলিয়াম তার ব্যাগ থেকে সেই কাটা হাতটি বের করে দেখায়, তখন পুরো দরবার নিস্তব্ধ হয়ে যায়। জেনারেল শাও এবং ওয়ং তাকে জিজ্ঞাসা করে, এই কাটা হাত তুমি কোথায় পেয়েছো? উত্তরে সে বলে, কাল রাত্রে আমরা একটি গুহায় আশ্রয় নিয়েছিলাম ডাকাতদের হাত থেকে বাঁচার জন্য। তখনই আমাদের উপর একটি জানোয়ার হামলা করে আমাদের ৩ জন সঙ্গীকে মেরে ফেলে। যখন সে আবার হামলা করতে এসেছিল, আমি তলোয়ার দিয়ে তার হাত কেটে দিয়েছি। তার এই কথা শুনে কেউ বিশ্বাস করল না, কারণ এই জানোয়ারকে মারা সহজ নয়। ওয়ং বলে তারা সত্যি কথাই বলছে, কারণ তাদের পোশাকে এবং তার তলোয়ারে নীল রক্ত লেগে আছে। এই হাতটি সাধারণ কোনো প্রাণীর নয়। এর ব্যাপারে তোমরা একটু পরেই জেনে যাবে। উইলিয়াম অবাক হয়ে যায়। সে ভেবেছিল সে শুধু বারুদ চুরি করতে এসেছে, কিন্তু এখন সে নিজেকে এক মহাযুদ্ধের মাঝখানে আবিষ্কার করে। হঠাৎ করেই ওয়ার ড্রাম বা যুদ্ধের দামামা বেজে ওঠে। একজন পাহারাদার দৌড়ে এসে খবর দিল যে সেই দানবরা আক্রমণ করে দিয়েছে। দানবরা সময়ের আগেই আক্রমণ শুরু করেছে। উইলিয়াম এবং তোভারকে হাতকড়ি পরানো হয় এবং দেওয়ালের ওপরে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে এক জায়গায় বসিয়ে বেঁধে রাখা হয়। এখান থেকে আমরা যা দেখি তা ছিল অবিশ্বাস্য। তারা আগে কোনোদিন এমন ডিসিপ্লিন সেনাবাহিনী দেখেনি। এখানে সৈন্যদের বিভিন্ন রঙের ইউনিফর্ম আছে এবং তাদের কাজও আলাদা আলাদা। ৩ রঙের সেনাবাহিনী খুবই স্পেশাল। লাল বর্ম, ইগল ট্রুপ, এরা তীর বাহিনী। হলুদ বর্ম, টাইগার ট্রুপ, এরা বিশাল ক্যাটাপেল্ট বা মেশিন চালায়। নীল বর্ম, ক্রেন ট্রুপ, সবচেয়ে বিপজ্জনক কাজ এদের। এরা কোমলে দড়ি বেঁধে বর্ষা হাতে দেওয়াল থেকে সোজা নিচে লাফ দেয় এবং দানবদের গেঁথে মারে, আবার ওপরে উঠে আসে। এটি ছিল সুইসাইড মিশনের মতো, কারণ অনেকেই আর উপরে ফিরে আসতে পারে না। যুদ্ধ শুরু হতেই দেখা যায় লাখ লাখ তাওতেই দানব দেওয়ালের দিকে পিঁপড়ির মতো ধেয়ে আসছে। জেনারেল শাও অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বিশাল বড় গোলাকার পাথরে আগুন ধরিয়ে দানবদের দিকে ছুঁড়ে মারা হলো। মুহূর্তের মধ্যে অনেকগুলো দানব জ্বলে সেখানে মারা গেল। তারপরেও তারা থামল না। ঝাঁকে ঝাঁকে দেওয়ালের দিকে দৌড়ে যেতে লাগলো। এরপর তাদের ওপরে ঝাঁকে ঝাঁকে তীর ছোড়া হয়। এতেও তারা থামল না। এরপর একটা অবাক করা দৃশ্য দেখা গেল। কমান্ডার লিন এবং তার নীল বাহিনী সাহসিকতার সাথে লড়াই শুরু করে। তারা কোমরে দড়ি বেঁধে নিচে ঝুলে দানবদের ভালা দিয়ে মারে এবং আবার দড়ি বেয়ে তারা উপরে উঠে আসে। এতে অনেকেই সেই দানবের শিকার হয়ে যায়। দানবরা প্রাণপণে চেষ্টা করছিল দেওয়াল বেয়ে উঠে আসার। কিছুক্ষণ পর দানবের রানীও দূর থেকে এগিয়ে আসে। সে তার সাথে অনেক দেহরক্ষী নিয়ে আসে, যাতে যুদ্ধটি আরও ভালোভাবে লড়তে পারে এবং পরিস্থিতি আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। যখন লিন এটা দেখে, সে জেনারেলকে জানায়। জেনারেল অবিলম্বে তার এক সৈনিককে পাঠায়, যে অস্ত্রের রক্ষী ছিল। তারা রানীকে লক্ষ্য করে আক্রমণ চালালো। যখনই দানবদের রানীর উপরে হামলা করা হলো, তখনই তাদের দেহরক্ষীরা দ্রুত সেই আক্রমণ থেকে তাদের রানীকে বাঁচানোর জন্য একটি শিল্ড বানালো এবং তাদের রানীকে বাঁচালো।
রানীর রাগে আবার অদ্ভুত শব্দ করে এবং তার সঙ্গীর মাধ্যমে বাকি দানবদের সাথে যোগাযোগ করে। সে তাদের কৌশল পরিবর্তন করতে বলে এবং তাদের শক্তিশালী শরীর ব্যবহার করে দেওয়ালে চড়তে নির্দেশ দেয়। এই আদেশ পেয়ে দানবরা পাগলের মতো দ্রুত দেওয়ালে উঠে পড়ে এবং সৈন্যদের আক্রমণ করতে শুরু করে। তারা তাদের প্রচণ্ড শক্তি দিয়ে সৈন্যদের দেওয়াল থেকে নিচে ফেলে দেয়। সেখানে উইলিয়াম এবং তার বন্ধু বাধা ছিল। আশ্চর্যের বিষয় হলো, বাইরে থেকে আসা আরেকজন বন্দী তাদের দড়ি কেটে তাদের মুক্ত করে দেয়। যুদ্ধের এক পর্যায়ে উইলিয়াম দেখে এক তরুণ সৈনিককে মারার জন্য একটি দানব ধাওয়া করছে। উইলিয়াম সঙ্গে সঙ্গে একটি ভালা তুলে সেই দানবের মুখের উপরে ছুঁড়ে মারে, আর তার বন্ধু দানবটির গলা কেটে দেয়। এরপর উইলিয়ামের বন্ধু মাটিতে পড়ে থাকা একটি লাল কাপড় তুলে নেয় এবং অন্য দানবটির মনোযোগ আকর্ষণ করার জন্য সেটা নাড়াতে থাকে, ঠিক যেমন ষাঁড়ের সাথে করা হয়। যখন প্রাণীটি সোজা তার আক্রমণ করতে আসে, উইলিয়াম তীর ছড়ে দানবের চোখে মারে, আর দানব সেখানে মারা যায়। সে সবাইকে বলে, দানবের চোখে মারো, তারা সঙ্গে সঙ্গে মারা যাবে। এই সব কিছু লিন দেখছিল। যুদ্ধের মাঝে দানবের রানী এক অদ্ভুত শব্দ করল। এই শব্দ শুনে বাকি দানবরা যুদ্ধ থেকে পিছু হেঁটে গেল। এখানে একটা অবাক করা দৃশ্য দেখতে পাচ্ছ, যে দানবগুলো পিছনে যাওয়ার সময় তাদের মৃত সঙ্গীদের মুখে করে নিয়ে যাচ্ছে, যাতে মানুষ তাদের দুর্বলতা সম্পর্কে কিছু জানতে না পারে। এই যুদ্ধে উইলিয়ামদের দক্ষতা এবং বীরত্ব দেখে জেনারেল শাও এবং কমান্ডার লিন অবাক হয়ে গেল। তারা যাদেরকে চোর ভেবেছিল তারাই আজ তাদের জীবন বাঁচিয়েছে। জেনারেল শাও তাদেরকে বলে, তোমরা এখন আমাদের মেহমান, আমরা তোমাদের আর বন্দি করে রাখব না। যুদ্ধের শেষে উইলিয়ামদের পরিচয় হয় ব্যালার্ডের সাথে, যে তাদের দড়ি কেটে বাঁচিয়েছিল। ব্যালার্ড একজন চতুর ওয়েস্টার্ন লোক। সে 25 বছর আগে এখানে এসেছিল বারুদের লোভে, কিন্তু আর ফিরতে পারেনি। সে এখানে 25 বছর ধরে বন্দি আছে। সে এখন জেনারেলদের ইংরেজি এবং ল্যাটিন ভাষা শেখায়। ব্যালার্ড সুপনে উইলিয়াম এবং তোভারকে প্রস্তাব দেয় যে, তোমরা যার খোঁজে এখানে এসেছো সেই ব্ল্যাক পাউডার আমার কাছে আছে। এখন শোনো, পরবর্তী আক্রমণের সময় যখন সবাই ব্যস্ত থাকবে, এই সুযোগে তারা 3 জন বারুদ চুরি করে পালাবে। এতে তোভার রাজি হলেও উইলিয়াম রাজি ছিল না, কারণ সে কমান্ডার লিনের সততা এবং দেশপ্রেম দেখে মুগ্ধ। সে চাইছিল না তারা যাদের ভরসা করেছে এরা তাদের সঙ্গে এমন কাজ করুক। ওয়ং উইলিয়ামের জিনিসপত্র ঘাটাঘাটি করার পর একটা অদ্ভুত পাথর পেল। এটি ছিল ম্যাগনেটিক পাথর। ওয়ং জিজ্ঞাসা করল, তোমাকে যখন এই দানবটি হামলা করেছিল এই পাথরটা তোমার কোথায় ছিল? উত্তরে উইলিয়াম বলল, এইটা আমার কোমরের কাছে ছিল। ওয়ং ধারণা করল এই চুম্বকই হয়তো সেই চাবিকাঠি যা দিয়ে উইলিয়াম প্রথমবার দানবটিকে সহজে মারতে পেরেছিল। চুম্বকের প্রভাবে সম্ভবত দানবদের মস্তিষ্ক বা স্নায়ু দুর্বল হয়ে যায়, তাই তুমি তার হাত খুব সহজে কেটে দিয়েছিল। ওয়ং তাদেরকে এই দানবগুলো কোথা থেকে এসেছে সেই ব্যাপারে বলল। এই দানবদের নাম তাওতেই। চীনা মিথোলজি অনুযায়ী 1000 বছর আগে এক লোভী অম্ভরাজের সীমাহীন পাপ এবং লালসার কারণে শাস্তি হিসাবে আকাশ থেকে এক সবুজ উল্কাপিণ্ড পাহাড়ে আছড়ে পড়েছিল। সেই উল্কা থেকেই জন্ম নেয় এই নরখাদক দানবরা। এরা প্রতি 60 বছর পর পর জেগে ওঠে এবং 8 দিন ধরে চলে এদের খাওয়া দাওয়া, মানে এদের আক্রমণ। এদের সামনে যা কিছু আসতো তারা সব কিছু খেয়ে ফেলত। এরা মানুষ বা যা কিছু পেত সেগুলো খেয়ে তাদের রানীর কাছে নিয়ে যেত, আর এদের রানী সেগুলো খেয়ে আরও বাচ্চা জন্ম দিয়ে বংশবৃদ্ধি করত। এখন এদের লক্ষ্য একটাই, চীনের রাজধানীতে পৌঁছানো আর সেখানকার 20 লক্ষ মানুষকে খেয়ে নিজেদের বংশবৃদ্ধি করা, তারপর সারা পৃথিবী ধ্বংস করা। এরপর একটা আশ্চর্যজনক ঘটনা ঘটল। এই সময় সেনাপতি লক্ষ্য করল যে পশ্চিম মিনারে মানে ওয়েস্ট টাওয়ারে কিছু সৈনিক নিখোঁজ। তাই তিনি কমান্ডার লিনকে নিয়ে তদন্তের জন্য সেখানে যান। মৃত সৈনিকদেরকে দেখে বাকি সৈন্যরা সতর্ক হয়ে যায়, কিন্তু সবাই অবাক হয় যে এইবার দানবদের দেখা যাচ্ছে না। তারপর তারা সামনে একটি প্রাণী দেখতে পায়, আর সেনাপতি পিছনে আরেকটি দেখতে পান, যা দলটিকে আক্রমণ করার জন্য ওত পেতে অপেক্ষা করছিল। মুহূর্তের মধ্যে 2টি দানব একসাথে আক্রমণ করল। জেনারেল নিজের জীবন বাজি রেখে পেছনের দানবটিকে আটকাতে যান। তিনি কমান্ডার লিনকে বাঁচাতে সক্ষম হন ঠিকই, কিন্তু দানবটির ভয়াবহ আঘাতে তিনি মারাত্মকভাবে আহত হন। বাকি সেনাবাহিনী যখন সেখানে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গেছে। মৃত্যুর আগ মুহূর্তে জেনারেল লিনকে পরবর্তী সেনাপ্রধান বা কমান্ডার হিসেবে ঘোষণা করেন এবং তাকে শেষ উপদেশ দিয়ে যান যে এই দানবদের কখনোই হালকাভাবে নিও না। এরা অত্যন্ত বুদ্ধিমান এবং এরা পরিকল্পনা করে আক্রমণ করে। এরপর জেনারেলের মৃত্যুর শোক পালন করল। হাজার হাজার ফানুস আকাশে উড়িয়ে তাদের মহান নেতাকে বিদায় জানালো। শীঘ্রই রাজধানী থেকে এক বিশেষ কর্মকর্তা আসেন, যিনি 60 বছর আগের যুদ্ধের পুরনো নথি নিয়ে এসেছেন। সেই রিপোর্টে লেখা ছিল যে আগের যুদ্ধের সময় দানবরা একবার রহস্যজনকভাবে অবশ বা প্যারালাইজ হয়ে গিয়েছিল। জানা যায় সেই সময় সেখানে চুম্বকের উপস্থিতি ছিল, ঠিক যেমনটা উইলিয়ামের কাছে আছে।
এখন প্রশ্ন হলো, চুম্বক আসলে কিভাবে দানবদের উপর প্রভাব ফেলে? এটা পরীক্ষা করার জন্য উইলিয়াম প্রস্তাব দেয় যে তিমি মাছ শিকারের মতো বিশাল হুক ব্যবহার করে একটি দানবকে জীবন্ত ধরতে হবে। কিন্তু উইলিয়ামের বন্ধু তোবার এই ঝুঁকিপূর্ণ প্ল্যানে খুশি ছিল না। সে বারবার মনে করিয়ে দেয় যে তাদের আসল উদ্দেশ্য যুদ্ধ করা নয়, বরং বারুদ চুরি করে পালানো। এদিকে ওয়াং হুকগুলোর মাথায় শক্তিশালী ট্র্যাঙ্কুইলাইজার বা ঘুমের ওষুধ লাগিয়ে দেন, যাতে দানবটিকে জীবন্ত ধরা যায়। শীঘ্রই দানবরা বিশাল সংখ্যায় ফিরে আসে এবং কুয়াশার সুযোগ নিয়ে নিঃশব্দে প্রাচীরে চড়তে শুরু করে। সৈন্যরাও প্রস্তুত ছিল। দেওয়াল থেকে বিশাল ধারালো ব্লেড বা কাঁচি বের করা হলো, যা প্রাচীরে উঠতে থাকা দানবদের কচুকাটা করতে থাকে। লিনের আদেশে হারপুন বা বিশাল হুকগুলো ছোড়া হলো। হুকগুলো অনেক দানবকে গেঁথে ফেলে, কিন্তু দানবরা বুঝতে পারে যে তাদের জীবন্ত ধরার ফাঁদ পাতা হয়েছে। তারা অবিশ্বাস্য শক্তিতে চেনগুলো ছিঁড়ে মুক্ত হয়ে পালালো। তবে সৌভাগ্যবশত একটি দানব হুকে ভালো মতো আটকে পড়েছে। যুদ্ধের এই চিৎকার চেঁচামেচির মধ্যে বন্দি ব্যালার্ড তোবারকে ইশারা করে এখনই বারুদ নিয়ে পালিয়ে যেতে, কিন্তু তোবার তার বন্ধু উইলিয়ামকে একা রেখে যেতে রাজি ছিল না। দানবটিকে বাকিদের থেকে আলাদা করতে সৈন্যরা প্রচুর বারুদ বোমা নিক্ষেপ করে আগুনের এক বিশাল দেওয়াল তৈরি করল। উইলিয়াম বুঝতে পারল যে চেন বেশিক্ষণ টিকবে না, তাই সে জীবনের ঝুঁকি নিয়ে নিচে নেমে যায় দানবটিকে ভালো করে বাঁধার জন্য। কিন্তু হঠাৎ অন্য দানবরা তাকে আক্রমণ করে বসে এবং সেখানে জীবন মরণের লড়াই শুরু হয়। ঠিক সেই মুহূর্তে তার বন্ধু তোবার সেখানে এসে তাকে উদ্ধার করে। তোবার উইলিয়ামকে বকাঝকা করতে থাকে তাদের পালানোর পরিকল্পনা অনুযায়ী কাজ না করার জন্য। তাদের এই তর্কের মাঝেই কুয়াশায় আরও দানব তাদের আক্রমণ করে বসে, কিন্তু উইলিয়াম এবং তার বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে দানবদের চোখে তীর মেরে তাদের হত্যা করতে থাকে। দানবরা আগুনের প্রাচীর ভেদ করে আরও বেশি সংখ্যায় ধেয়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে চীনা সেনাবাহিনী বোমা নিক্ষেপ করে দানবদের উড়িয়ে দেয় এবং তাদের দুজনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায়। এরপর তারা দ্রুত সেই জীবন্ত দানবটিকে খাঁচায় বন্দি করে এবং চুম্বকের পরীক্ষা শুরু করে। আশ্চর্যের বিষয় হল, চুম্বকের টুকরোটি দানবটির কাছে নেওয়ার সাথে সাথেই সেটি পুরোপুরি নিস্তেজ হয়ে নড়াচড়া বন্ধ করে দেয়। এতে প্রমাণিত হয় যে চুম্বক সত্যি তাদের ওপর প্রভাব ফেলে। এর পরপরই তারা বেসের নিচে দানবদের উপস্থিতি টের পায়। নিচে গিয়ে তদন্ত করতেই সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা আবিষ্কার করে যে দানবরা প্রাচীরের নিচ দিয়ে বিশাল সুড়ঙ্গ খুঁড়ে ফেলেছে। এতদিন ধরে দানব বা তাদের সঙ্গে যুদ্ধ করেছিল, এটা তাদের চাল ছিল, শুধু মনোযোগ অন্যদিকে করার। এটা কেবল একটি ধোঁকা। তারা আসলে তলে তলে প্রাচীর পার হয়ে গেছে। অন্যদিকে সেনাবাহিনী যখন এই ঝামেলায় ব্যস্ত ছিল, তখন ব্যালার্ড এবং তোভার ব্ল্যাক পাউডার চুরি করে পালানোর পরিকল্পনা করে। উইলিয়াম তাদের বাধা দেয় এবং তোভারকে অনুরোধ করে ঠেকে গিয়ে এই দানবদের বিরুদ্ধে লড়াই করতে। কিন্তু তোভার মনে করে এটা সময়ের অপচয়, কারণ এই বিশাল দানব বাহিনীর বিরুদ্ধে জেতার কোনো সম্ভাবনাই সে দেখতে পাচ্ছে না। তাদের তর্কের এক পর্যায়ে ব্যালার্ড পেছন থেকে আঘাত করে উইলিয়ামকে অজ্ঞান করে ফেলে এবং তোভারকে বলে উইলিয়ামকে রেখেই পালাতে, কারণ এটাই তাদের পালানোর শেষ সুযোগ। কমান্ডার লিন শীঘ্রই তাদের পালানোর কথা, চুরি করে পালানোর কথা জানতে পারে এবং উইলিয়ামের উপর ভীষণ রেগে যায়। উইলিয়াম বারবার বোঝানোর চেষ্টা করে যে সে আসলে তাদের আটকানোর চেষ্টা করেছিল। লিনের রাগ তখনই কমে যায় যখন একজন সৈনিক সাক্ষ্য দেয় যে সে সত্যিই বলছে উইলিয়াম তার বন্ধুকে বাধা দিয়েছিল। লিন আদেশ দেয় যে তোভার ব্যালার্ডকে ধরে আনার এবং আপাতত উইলিয়ামকে একটি সেলে বন্দি করার আদেশ দেয়, যাতে সে সেনাবাহিনীর কাজে আর কোনো ব্যাঘাত ঘটাতে না পারে। রাজধানীতে দ্রুত পৌঁছানোর জন্য লিন হট এয়ার বেলুন বা ফানুস ব্যবহার করার সিদ্ধান্ত নেন। যদিও এগুলো আগে কখনো পরীক্ষা হয়নি এবং এগুলো চালানো খুবই বিপজ্জনক, তবুও সময়ের অভাবে লিন ওড়ার আদেশ দেন। বারুদ দিয়ে জ্বালানি তৈরি করে ওড়ার সময় অনেক বেলুন আকাশে বিস্ফোরিত হয় এবং অনেক সৈন্য মারা যায়। শেষ পর্যন্ত মাত্র কয়েকজন সৈন্য সফলভাবে রাজধানীর উদ্দেশ্যে রওনা হতে পারে। কিছুক্ষণ পর উইলিয়ামকে ছেড়ে দেওয়া হলো। সে দৌড়ে বাইরে আসে, যেখানে একটিমাত্র বেলুন অবশিষ্ট ছিল। সে ওয়াংয়ের কাছে জানতে চায় কি ঘটেছে। ওয়াং তাকে জানান যে তারা ব্যর্থ হয়েছে, তাও তেইরা প্রাচীর ভেদ করে রাজধানীর দিকে চলে গেছে এবং তাদের থামানো সম্ভব হয়নি। কমান্ডার লিন উইলিয়ামকে মুক্ত করার আদেশ দিয়ে নিজেই রাজধানীর উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে ওয়াং উইলিয়ামকে জানান যে এখন তাদের শেষ ভরসা হলো দানবদের রানীকে হত্যা করা, কারণ রানী মারা গেলে তার সঙ্গীরা সিগন্যাল না পেয়ে অচল হয়ে যাবে এবং তাদের সহজেই খতম করা যাবে। উইলিয়াম নিশ্চিত করে যে সে একা পালাবে না, বরং মানবতাকে বাঁচাতে লিনের সাথে যোগ দেবে। ওদিকে লিন যখন রাজধানীতে পৌঁছালো, দেখল পুরো শহর ক্ষুধার্ত দানবদের দখলে। প্রাসাদে ঢোকার আগেই দানবরা লিনকে ঘিরে ফেলে এবং গর্জন করতে থাকে। ঠিক মৃত্যুর আগ মুহূর্তে উইলিয়াম দেবদূতের মতো এসে তাকে দড়ি দিয়ে টেনে শূন্যে তুলে নেয় এবং বোমার আঘাতে দানবদের পিছু হটতে বাধ্য করে।
এরপর তারা ফানুস ব্যবহার করে প্রাসাদের টাওয়ারে প্রবেশ করে। তাদের প্ল্যান ছিল সাথে করে আনা সেই বন্দি দানবটির শরীরে বিস্ফোরক বেঁধে তাকে ছেড়ে দেওয়া। দানবটি যখন রানীর জন্য খাবার হিসেবে সেই মাংস আর বোমা নিয়ে যাবে, তখন ব্লাস্ট করে রানীকে মারা হবে। সুড়ঙ্গ দিয়ে এগোতে থাকে, কিন্তু দানবরা তাদের অবস্থান টের পেয়ে আক্রমণ করে। টিমের প্রায় সবাই মারা যায়, শুধু একজন আহত সৈনিক বেঁচে থাকে। দানবদের আটকাতে সেই সাহসী সৈনিক নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে নিজের শরীরে থাকা বোমা ফাটিয়ে সুড়ঙ্গের পথ বন্ধ করে দেয়। সময় নষ্ট না করে উইলিয়ামরা বন্দি দানবটির শরীর থেকে চুম্বক সরিয়ে নেয়। দানবটি জেগে ওঠে এবং প্ল্যান মতো বিস্ফোরক মাংস মুখে নিয়ে রানীর কাছে ছুটে চলতে শুরু করে। উইলিয়াম এবং লিন টাওয়ারের ওপর পজিশন নেয়। উইলিয়াম রানীর দিকে বিস্ফোরক লাগানো তীর মারে, কিন্তু রানীর দেহরক্ষীরা সিল্ড বানিয়ে তীরটি আটকে দেয় এবং সেটি শূন্যেই বিস্ফোরিত হয়। রানী সতর্ক হয়ে টাওয়ারে আক্রমণের নির্দেশ দেয়। নিচে থাকা সৈনিকটি শেষমেশ চুম্বক ছুড়ে দিয়ে দানবদের হাতে মারা যায়। উইলিয়াম দ্বিতীয়বার চেষ্টা করে, কিন্তু এবারও দানবরা তীর আটকে দেয়। এদিকে হাজার হাজার দানব টাওয়ারের ভেতরে ঢুকে পড়েছে। হাতে মাত্র একটি বোমা। উপায় না দেখে উইলিয়াম এবং লিন দড়ি বেঁধে নিচে লাফ দেয়। ঝুলে থাকা অবস্থায় উইলিয়াম তার হাতে থাকা শেষ চুম্বকটি রানীর দেহরক্ষীদের দিকে ছুঁড়ে মারে। চুম্বকের প্রভাবে দেহরক্ষীরা বিভ্রান্ত হয়ে ফাঁকা হয়ে যায়। ঠিক সেই ন্যানো সেকেন্ডের সুযোগে লিন তার বিস্ফোরক তীরটি রানীর দিকে ছুঁড়ে মারে। বুম! এক বিকট বিস্ফোরণে রানী দানব টুকরো টুকরো হয়ে বাতাসে উড়ে যায়। রানীর মৃত্যুর সাথে সাথে জাদুর মতো লক্ষ লক্ষ দানব নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মানবজাতি অবশেষে এক নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। যুদ্ধের পর উইলিয়াম গ্রেট ওয়ালে ফিরে আসে। সেখানে তার বন্ধু তোভার চীনা সেনাবাহিনীর হাতে বন্দী ছিল। জেনারেলরা উইলিয়ামকে একটি অপশন দেয়, হয় সে বারুদ নিয়ে যেতে পারে, নয়তো তার বন্ধু তোভারকে মুক্ত করতে পারে। উইলিয়াম বারুদের বদলে বন্ধুকে বেছে নেয়। সে প্রমাণ করে যে বন্ধুত্বের দাম যে কোনো সম্পদের চেয়ে বেশি। গল্পের শেষে আমরা দেখি উইলিয়াম তার বন্ধুকে নিয়ে ঘোড়ায় চড়ে দিগন্তের পথে চলে যাচ্ছে, আর লিন প্রাচীরের উপর দাঁড়িয়ে তাকে বিদায় জানাচ্ছে।